এসএসসি পাস করে তোমরা ভার্সিটি বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে চাও, তাদের জন্য কিছু পরামর্শ। তো অনেকেই আসলে পড়াশোনার এই ধারাগুলো সম্পর্কে জানে না, এই কারণে আজকের কিছু কথা বলবো। এবং সেই সাথে আগামীকালকে আমরা একটা সেমিনার আয়োজন করছি, আশা করি সেখানেও কিছু কথা হবে। তো মূলত যারা পলিটেকনিক, প্যারামেডিক্যাল, ম্যাথস, মেডিকেল এ সম্পর্কে জানো না এবং না জানার কারণে তারা এই লাইনে পড়াশোনা করবা কিনা এটা নিয়ে চিন্তা করতে পারো, তাদের জন্য আমাদের এই সেমিনারের আয়োজন। তো মূলত আমরা সাধারণত দেখে থাকি যে স্টুডেন্টরা এসএসসি পরীক্ষার পরে, রেজাল্টের পরে তারা চিন্তা করে যে আসলে কি করবে। অনেকের কথায় অনেকে যেদিকে যায় সেদিকে কিন্তু চলে যায়। তো এটা আসলে ক্যারিয়ার না। তোমার জন্য কোনটা ভালো, তোমার জন্য কোনটা ভালো লাগা আছে, তোমার বাসার জন্য কোনটা ভালো, পরিবারের সব মিলিয়ে একটা ভালো একটা জায়গায় তোমাকে যেতে হবে। যেমন পলিটেকনিক, যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও কিন্তু লং টাইম পড়াশোনা করতে চাও না, তাদের জন্য পলিটেকনিকের সুযোগ আছে। পলিটেকনিকে মাত্র 3 বছর পড়াশোনা করে তুমি ছোটখাটো একটা জব বা কোনো কিছু করতে পারবে। 3 বছরে তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে। যারা টেকনিক্যাল কাজ করতে পছন্দ করো, যাদেরকে টেকনিক্যাল বিষয়গুলো ভালো লাগে এবং ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো তোমাদেরকে যারা ভালো লাগে, তাদেরকে মূলত এই সাবজেক্টে পড়াশোনা করা উচিত। পলিটেকনিকের কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, সিভিল আছে, কম্পিউটার সায়েন্স আছে, ফুড আছে, অনেকগুলো সাবজেক্ট আছে, পাওয়ার আছে। তো সেই সব নিয়ে হয়তো সামনে আরেকদিন আলোচনা হবে। এরপরে প্যারামেডিক্যাল, যারা মেডিকেল পছন্দ করো, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, বাট ওরকম হয়তো তোমার রেজাল্টটা হবে না, বা দেখা যাচ্ছে তোমার পড়াশোনা করা ওইভাবে, তোমার পারিবারিক সাপোর্টটা ওইভাবে পাওয়া যাবে না, তাদের জন্য আমি বলবো তোমরা প্যারামেডিক্যালে পড়তে পারো। এখানে পড়লে তোমরা মেডিকেল টেকনোলজিস্ট হতে পারবে, যারা মেডিকেলের বিভিন্ন টেস্ট, বিভিন্ন মেশিনারি পরিচালনা, এরপর মেডিকেল বিভিন্ন মেইনটেন্সের কাজ যারা করে থাকে, এরা সাধারণত প্যারামেডিক্যাল থেকে হয়। তো তোমরা যারা এই ধরনের পড়াশোনা করতে চাও, যাদেরকে এই মেডিকেল নিয়ে কাজ করতে ভালো লাগে বা রোগীদের সাথে সময় দিতে চাও, রোগীদের মানব সেবা করতে চাও, তাদের জন্য কিন্তু প্যারামেডিক্যাল একটা ভালো অপশন হতে পারে। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্যারামেডিক্যাল আছে, এই জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে প্যারামেডিক্যাল দিতে হবে। পলিটেকনিকও অবশ্যই পরীক্ষা হবে। এরপর ম্যাথস, যারা ম্যাথসের পুরো মানে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এখন ম্যাথসটা কি? ম্যাথসটা মূলত হচ্ছে যারা ডাক্তার, জুনিয়র ডাক্তার বলা যায়, যারা নামের সাথে ডাক্তার শব্দ ব্যবহার করতে পারে। বাংলাদেশের ম্যাথসের সংখ্যা খুবই কম এবং আমাদের রাজশাহী জেলাতেও কিন্তু, রাজশাহীতেও কিন্তু এই ম্যাথসের পড়াশোনা নাই। তো বুঝতে পারছো কত কম্পিটিশনফুল হবে এই প্রতিযোগিতা। এই জন্য তোমাদেরকে আগে থেকে পড়াশোনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে, কোন ধরনের প্রশ্নগুলো আসে, কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে, কোন ধরনের পড়াশোনা তোমাকে করতে হবে, এটা জানতে হবে। সেই সাথে রেজাল্টটা কি পরিমাণ লাগে এটা যদি তোমার জানা থাকে, তোমার রেজাল্টগুলো কিন্তু তুমি ওইখানে তুমি পরীক্ষা দিতে পারো এবং পরীক্ষা দিলে ভালো করে তুমি অবশ্যই চান্স পাবা। এই হচ্ছে ম্যাথস। ম্যাথসের মূলত যারা ডাক্তার হবে তাদের জন্য ম্যাথসের প্যারামেডিক্যালের উপরে এটা ম্যাথসকে বলা হয়। প্যারামেডিক্যাল হচ্ছে আরো ভালো পড়াশোনা যারা হয়তো এসএসসি ক্লাস থাকবে, তারা কিন্তু চাইলে ম্যাথসে ভর্তি হতে পারো।